মুমিনের গুণাবলী কোরআনের পরদে পরদে এসেছে। সর্বপ্রথম যেটা গুণ মুমিনের, যেটা আজকের দিনের সমাজগুলোতে টোটালি নাই, ওটা দিয়ে আমি শুরু করি। মুমিনের প্রথম গুণাবলী যেটা আমি বলতে যাচ্ছি এখন আপনাদের সামনে, সেটা সূরা হুজরাতের মধ্যে এসেছে। আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। প্লিজ কনসেন্ট্রেট। মুমিনরা অবশ্যই হবে ভাই ভাই। মুমিনরা কি হবে? ভাই ভাই। তার মানে যারা মুমিন দাবি করে কিন্তু কোর্ট বিল্ডিং এ তার এক ভাইয়ের বিরুদ্ধে মামলায় জড়িয়ে যায়, ঠিক কিনা বলেন না? বলেন না। 1 ইঞ্চি জায়গার জন্য 10 বছর ধরে মামলা করছে। 2 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছে না। 3 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের সাথে এক টেবিলে আর খাচ্ছে না। 4 ইঞ্চি জায়গার জন্য রাস্তা দিয়ে ভাইকে হাঁটতে দিচ্ছে না। তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা কথা বলে? কিসের মুমিন? কোরআন বলছে মুমিন মানেই ভাই ভাই। মুমিন মানে কি? আরে রক্ত তো অনেক বড় কথা, রক্ত তো আছে। মুমিন মানে এই পৃথিবীতে যত ইমানদার আছে, যাদেরকে আপনি মুমিন মনে করেন, যারা কালিমা পড়েছে, তাদেরকে আপনার ভাই মনে করতে হবে। আপনি অমুক দল করেন বলে আর এক তমুক দলের ব্যক্তিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না, ঠিক কিনা বলেন? আপনি অমুকের মানুষ বলে তমুকের মানুষকে এলাকায় ঢুকতে দিচ্ছেন না। আপনি দুনিয়ার সমস্ত স্বার্থকে একদিকে রেখে আপনাকে আগে বিবেচনা করতে হবে সে কোন দল করে, কোন মত করে, কার কর্মী, কার নেতা। আমার দরকার নাই, সেটা তো হবে অন্য জায়গায়। প্রথমে বুঝতে হবে সে মুমিন, আমিও মুমিন, ঠিক কিনা কথা বলে? আজকে কোথায় মুমিন? মুমিন খুঁজে পাই না। এই চোখে 100টা চশমা লাগালেও একজন মুমিন দেখতেছি না। আপনি দেখতেছেন না? কোথায় মুমিন? আমি বলি কি, যেদিন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কোর্ট বিল্ডিং এ গিয়ে মামলা করেছে, সেদিন কোর্ট বিল্ডিং এর পাহাড়ের উপরে ইসলামকে জবে করে দেওয়া হয়েছে। কোথায় সমাজ? মুমিন কারা? ওই যে আনসার আর মুহাজির। আপনি শোনেন না মুমিন কত প্রকার, কি কি দেখেন না? মক্কা থেকে নিজের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে এক কাপড়ে নবীজির সাথে চলে গেছেন মদিনায়। যাওয়ার পরে না কেউ রিসিভ করেছে। আমার আর আমাকে তো আপনারা রিসিভ করেছেন 2000-তে, ঠিক কিনা বলেন না? কিন্তু যেদিন আমার নবীর সাথে ওই মক্কার মুহাজিররা যাচ্ছেন, তারা এখনো জানেন না ওখানে কে রিসিভ করবে। চোখ বন্ধ করে আল্লাহর জন্য রওনা হয়েছে। মারহাবা জোরে হন। এটা সাই মোবাইলের নাম কি? বেল সুন্দর খান। কি কোন কোম্পানির মোবাইল? এই ভাই 10 মিনিট রাখি, ভালো লাগে। মারহাবা জোরে বলেন। মোবাইলে রেকর্ড করে লাভ নাই, দিলে রেকর্ড করেন। মোবাইলের রেকর্ডিং এক সময় মেমোরি ফুল হলে ডিলিট করে দিতে হয়, দেখাও হয় না, ঠিক কিনা বলেন না? বহু সাত করে রেকর্ড করেন আর কি, কিন্তু আল্লাহর কসম করে বলেন কয়জন দেখছেন ভিডিওটা পরে গিয়ে? দেখে না, এমনি রেকর্ড করে রাখে মোবাইল আসে। কয়দিন পরে যখন বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠানে যাবেন, যখন শালির ছবি তুলবেন কিংবা তালতো বোনের ভিডিও করবেন, তখন ওয়াজ ডিলিট করতে হবে, মেমোরিতে জায়গা নাই তো। এই কথা জোরে বলেন না, ঠিক কিনা? একটু করা হচ্ছে মনে হয় না। আগামী বছর দাওয়াত না পাওয়ার আশায় ওয়াজ শুরু করেছি। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। জি হ্যাঁ,
যাওয়ার পরে মুহাজিররা অবাক, আনসাররা বলছেন নেন, আমার 2টা বিছানা আছে, একটা আপনি নিয়ে যান। আমার 2টা কামরা আছে, ওই মদিনার আনসাররা বলছেন একটা কামরা নিয়ে যান। 2টা পেয়ালা, একটা নিয়ে যান। 2টা ঘর, একটা নিয়ে যান। 2টা বারান্দা, একটা নিয়ে যান। 2টা জমি, একটা নিয়ে যান। 2টা বাগান, একটা নিয়ে যান। 2টা বিবি, একটা তালাক দিচ্ছি, আপনি বিয়ে করুন। হায় 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 হায়, মোমেন কাকে বলে। একটা প্রোগ্রাম হয়েছিল ওই মদিনায়, আনসার আর মুহাজিরদেরকে নবীজি ভাই বানিয়ে দিচ্ছিলেন। একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির। তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে এত এত ভাই হয়ে গেলাম? জীবনে কেউ কাউকে দেখলাম না, জীবনে কেউ কারো সাথে আত্মীয়তা ছিল না, না কোনোদিন কোথাও একটু 1 মিনিটের সাক্ষাৎ হয়েছে। আজকে মনে হচ্ছে ওই মক্কা থেকে আসা যাকে আপনি আমার ভাই বানিয়ে দিয়েছেন, সে আমার রক্তের চেয়ে বেশি আপন মনে হচ্ছে। তাকে এত আমার আপন কেন মনে হচ্ছে? মন চাচ্ছে তাকে আমি জড়িয়ে ধরি। মওলা আলী এক কোণায় গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। ওগো নবী, সবাইকে আপনি ভাই দিলেন, আমার ভাই কোথায়? নবীজি বলছেন, আমি 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 আলী, আমি আমাকে তোমার জন্য রেখে দিয়েছি। বাকাইতুকা লিনাফসিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে রেখে দিয়েছি আমার জন্য। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। সেজন্য সেদিনের ভ্রাতৃত্ব কোত্থেকে এলো? রক্তের সম্পর্ক ছিল না, না চাচতো ভাই, না মামতো ভাই, না খালতো ভাই, না না না। আপনার বাড়ি চাগাচর হতে পারে, আমার বাড়ি রাউজান হতে পারে, আপনার বাড়ি সাতকানিয়া হতে পারে, আপনার বাড়ি পটিয়া হতে পারে, কিন্তু এক জায়গায় গিয়ে আপনাকে বুঝতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে পৃথিবীর মানুষ, কেউ বান্দরবানের পাহাড়ে থাকতে পারো, কেউ রাঙ্গামাটির পাহাড়ে থাকতে পারো, কেউ আমেরিকার ফ্লোরিডায় থাকতে পারো, কেউ ইংল্যান্ডে থাকতে পারো, কেউ দুবাইতে থাকতে পারো, কেউ বাংলাদেশে থাকতে পারো, কিন্তু মনে রেখো তোমাদের সবার বাবা একজন, মাও একজন। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। খোদার কসম করে বলি, মুমিনের জন্য কোনো উঁচু নিচু থাকতে পারে না। মুমিনের জন্য কোনো কালো সাদা থাকতে পারে না। মুমিনের জন্য কোনো জমিদার আর ভাড়াটিয়া থাকতে পারে না। মুমিনের জন্য ড্রাইভার আর মালিক থাকতে পারে না। মুমিনের জন্য কি থাকতে পারে? আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম। আরবিদের উপরে আজমিদের, আজমিদের উপরে আরবিদের কোনো পাওয়ার নাই। লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব। আরবদের উপরে আজমদের কোনো ক্ষমতা নাই। লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ। কালোদের কোনো ক্ষমতা নাই সাদাদের উপরে, সাদাদের কোনো ক্ষমতা নাই কালোদের উপরে। ইল্লা বিত্তাকওয়া, যার হৃদয়ে যত বেশি আল্লাহর ভয় আছে সে তত বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। ক্লিয়ার করেন ভয়েস। তাহলে আপনি চাগাচরের এই প্যান্ডেলের মানুষ এবং আমার মা বোনরা যারা এই মুহূর্তে আমার বক্তব্য শুনছেন, আপনি যদি নিজেকে মুমিন মনে করেন, তাহলে আজকের পর থেকে অন্য কোনো মুমিনের সাথে আপনার 1 সেকেন্ডও আর দূরত্ব থাকতে পারবে না। ঠিক কিনা? বলেন বলেন বলেন। আজকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এতদিনের সমস্ত দূরত্ব আপনাকে মিটিয়ে ফেলতে হবে। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ,
জি শোনাচ্ছি। ঠিক আছে, বারো।